শিক্ষক নিয়োগে বড় সুসংবাদ দিল এনটিআরসিএ। পোস্টাল ভোটদানের ছবি ভিডিও শেয়ারে শাস্তি দেবে ইসি। সুন্দরবনের রিসোর্ট মালিক সহ 3 পর্যটক অপহরণ। ওসিকে হুমকি, বৈষম্য বিরোধী সেই নেতা গ্রেপ্তার। বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। সাথে আছি আমি প্রত্যাশা আক্তার নিশা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে বড় ধরনের সুসংবাদ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ। জানানো হয়েছে, শিক্ষক নিয়োগে 7ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি শিগগিরই দেওয়া হতে পারে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে এনটিআরসিএ সূত্র জানিয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, 7ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি গত বৃহস্পতিবারই দেওয়া হয়েছিল। তবে গণবিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য পদের সংখ্যা নিয়ে কিছু জটিলতা দেখা দেওয়ায় এনটিআরসিএ তা সংশোধন করে পুনরায় অনুমতির আবেদন করেছে। রোববার অফিস শুরুর পর এ সংক্রান্ত ফাইল পুনরায় উপস্থাপন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা দণ্ডনীয় অপরাধ। এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশন বলেছেন, এর জন্য জাতীয় পরিচয়পত্র ব্লক করা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার এ তথ্য দিয়ে সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি জাতীয় পরিচয়পত্র ব্লক করা সহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যে কোনো ধরনের পোস্ট দেওয়া বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ইসি ভোটারদের অনুরোধ জানিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে মাহাদি হাসান নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার মাহাদি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব। এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় বসে আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেন মাহাদি হাসান। সুন্দরবনের ঢাংমারি এলাকায় বন্য দস্যুরা একটি রিসোর্ট মালিক সহ 3 পর্যটককে অপহরণ করেছে। শুক্রবার বিকেলে কেনুয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়। তারা হলেন গোলকানন রিসোর্টের মালিক শ্রীপতি বাছার এবং ঢাকার 2 পর্যটক সোহেল ও জনি। ঘটনার সময় 2 নারী পর্যটককে রাতে ছেড়ে দেওয়া হলেও 3 জনকে জিম্মি রেখে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে। পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দাকব থানা পুলিশ। প্রতিবন্ধকতা নয়, সম্ভাবনাই আমাদের শক্তি, এই দৃঢ় প্রত্যয় নিয়ে যশোর শহরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে যশোর শহরের চাষড়া রায়পাড়ায় সূচনা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের 75 জন শিক্ষার্থীদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষিকা নমিতা রানী, সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান, জাকিয়া খাতুন, আইরিন হক সহ শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানুয়ারিতে 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম স্বাক্ষরিত 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এ সময় 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 4 জানুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ নতুন দায়িত্ব বা কাজের প্রস্তাব আসতে পারে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। আত্মবিশ্বাস বাড়লেও হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরলে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। সন্ধ্যার পর মন ভালো থাকবে। বৃষ রাশির অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকলেও খরচ বাড়তে পারে। পুরনো বিনিয়োগ বা সঞ্চয় থেকে লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন, বিশেষ করে ঘুম ও খাবারের দিকে নজর দিন। মিথুন রাশির আজ যোগাযোগ, আলোচনা ও মিটিং এ সাফল্য পাবেন। আটকে থাকা কাজ এগোতে পারে।
ছোট ভ্রমণ বা নতুন মানুষের সঙ্গে পরিচয়ের যোগ আছে। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্কট রাশির পারিবারিক ও কর্মজীবনের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় থাকবে। অর্থনৈতিক দিক স্বস্তিদায়ক। কোনো শুভ সংবাদ বা আমন্ত্রণ পেতে পারেন। মানসিকভাবে হালকা অনুভব করবেন। সিংহ রাশির কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে। নেতৃত্ব স্থানীয় কাজে সফলতা মিলবে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। অহংকার বা রাগ সংযত রাখুন। কন্যা রাশির আজ কাজের চাপ কিছুটা বেশি থাকবে, তবে পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ করতে পারবেন। স্বাস্থ্যগত বিষয়ে অবহেলা করবেন না। বিশ্রাম ও পানির দিকে খেয়াল রাখুন। তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে। দাম্পত্য জীবনে সুখের মুহূর্ত আসতে পারে। আর্থিক লেনদেনে সাবধান থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশির গোপন কোনো বিষয় প্রকাশ হতে পারে, তাই আজ কথাবার্তায় সতর্কতা জরুরি। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখলে দিন ভালো কাটবে। ধনুরাশির ভ্রমণ, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় অগ্রগতি হবে। নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে। ভাগ্যের সহায়তায় আত্মবিশ্বাস বাড়বে। মকর রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তার ফলাফল আপনার পক্ষেই যাবে। ঊর্ধ্বতন ব্যক্তির সমর্থন ও প্রশংসা পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। কুম্ভ রাশির নতুন আইডিয়া ও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা কাজে আসবে। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। মীন রাশির আজ আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলে দিনটি খুব সুন্দর কাটবে। সৃজনশীল কাজে সাফল্য ও প্রশংসা পাবেন। পরিবারের শান্তি ও আনন্দের পরিবেশ বজায় থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।